নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে আমি অন্তরা আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ঠাকুরের কথায় আমি ঠাকুরের স্বহস্ত লিখিত বেদবাণীর কথাই আপনাদেরকে শোনাব। সঙ্গে থাকুন। শুরু করছি বেদবাণীর প্রথম খণ্ড। ঠাকুর বলেছেন, যাহা ভগবান করেন তাহার হাত ছাড়ানো জীবের সাধ্য নাই। প্রারব্ধ সূত্রে যাহা যখন যার উপস্থিত করে তার তাহাই ভোগ হয়, ইহার জন্য অনুতাপ এবং প্রয়াস করিতে নাই। সংসারের তরঙ্গে লক্ষ্য রাখিয়াই জীব বদ্ধ হয়, তাহাতেই লাভ লোকসান অনুভূতি হইয়া থাকে। ইহাতে সুখ দুঃখকর, শান্তি অশান্তির তরঙ্গ চলিয়া থাকে। অতএব ওই দিকে লক্ষ্য না রাখিয়া কেবল শূন্যভাবে অর্থাৎ আকাশের দিকে চিন্তাকে ধরিবার জন্য চেষ্টা করিতে পরম শান্তির উদয় হয়। ভালো মন্দ যাহা হয় সেই সকল অতিথির ন্যায় মনে ধারণা করিতে চেষ্টা করিতে হয়। ত্যাগম সত্যম শৌচ দয়া পরস্পর উদয় হইতেই হয়। অতএব সর্বদা ত্যাগকে আশ্রয় করিতে চেষ্টা করিতে হয়। সেই ত্যাগকে লাভ করিতে হইলেই ঈশ্বরকে অর্থাৎ ঐশ্বর্যশালী প্রয়োজন। ক্ষেম স্থৈর্য আরোগ্য ঐশ্বর্য। অতএব ক্ষেম অর্থাৎ সহিষ্ণুতা, সহ্য করা। সকল বেগ সহ্য করিতে করিতে ক্ষেম হয়, পরে স্থৈর্য হয়। স্থির হইলে আরোগ্য হয়, অর্থাৎ ব্যাধি বন্ধন থাকে না। পরে কোনো অভাব না থাকিলেই ঐশ্বর্য হয়, পরে ত্যাগ হয়। ঠাকুর বলেছেন, এ সংসারে কোনো মাত্র সত্যের বন্ধনে থাকাই পরম তত্ত্ব, পরম পদ। ইহা বই জগতে কিছুই নাই। সংসার নিত্য অনিত্যের তরঙ্গ। এই তরঙ্গ হইতে নিষ্কৃতির জন্য অভিমানী সত্তাকে মার্জনা করিতে হয়। জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা বই কিছু নাই, শুনো সনাতন। এই শব্দটি সকল জীবের পক্ষে কণ্ঠহার। ঐহিক সুখ আর দুঃখ সকলই ক্ষণভঙ্গুর। ক্ষমাই দয়ার আধার, ত্যাগই সত্যের সার, পবিত্রতাই ধর্ম। যাহাতে মনের কোনো রকম অশান্তি মলিনত্ব না হয়, তদ্বিষয়ে সহিষ্ণুতা দ্বারা মার্জনা করাই উচিত। ক্ষণিক সুখে মজিয়া থাকিলে পরে পরিণাম দুঃখই থাকে। পরিত্রাণের জন্য অবশিষ্ট সুখরূপ সত্যের লেশও থাকে না। ঐহিক সুখে মত্ত হইয়া কৃত ধর্ম নষ্ট করিতে নাই। সকল ভার দিয়া প্রারব্ধ চর্যায় ব্রতী থাকিলে গুরুই সকল বিষম বিপদ সম্পদ হইতে উদ্ধার করেন। ঠাকুর বলেন, যথা সাধ্য ভগবৎ চিন্তা করিতে হয়। সকল ভার গুরুতে ন্যস্ত করিয়া উপস্থিত সংসারের প্রারব্ধ কর্ম যাহা যাহা আছে সাধ্য অনুসারে করিয়া যাইতে হয়। কোনো বিষয় অধিক হর্ষ বিষাদ করিতে নাই। বোঝা এবং না বোঝা দুই এক, কারণ উভয়ই ভ্রান্ত। এই দুইয়ের অভাবেই শান্তি। ঠাকুর বলেন, জগতে সকলেই ভুলিতে, ত্যাগ করিতে, দুর্নাম করিতে, অভাব করিতে, ব্যভিচারী বন্ধনে সামগ্রী দিতে কৃত সংকল্পভাবে অধ্যাবসায় হইয়া চেষ্টায় চেষ্টিত আছে। কিন্তু যার যা স্বভাব অত্যন্ত বিকৃতে পড়িলেও উদার প্রকৃতিতে তাকে মলিন করে না। ঠাকুর বলেন, বিনা ভাড়ায় পরের ঘরে বাস করিতে হইলে ঘরের বেগ সহ্য করিতেই হইবে। লোকের দেহই বন্ধন, এই দেহকে বাসনাময় বলিয়া থাকে। এই দেহকে মুক্ত করিতে চেষ্টা যাহা করিতে হয়
তাহা কেবল ভগবানের স্মরণ বই আর কিছুই নয়। সাধ্য সাধনে নিষ্কৃতি হয় না। অতএব সর্বদাই বাসনা পূর্ণের চেষ্টা না করিয়া তাহাদের দৌরাত্ম্য যথাসম্ভব ভোগের ভোগ করিতে হয়। প্রারব্ধবশতে লোকে ভোগ হইয়া থাকে, ভাগ্য অনুসারে সুস্থ অসুস্থ দায়ী হইতে হয়। প্রারব্ধই তাহার কারণ। আরোগ্য ও অরোগ তাহা হইতেই হইয়া থাকে, নচেৎ জীবের শক্তি নাই। ভগবৎ শক্তি দ্বারাই ভগবৎ সেবার শক্তি পাওয়া যায়। সংসার মায়াময়, ভ্রান্তি সূচক, কাহারও কোনো কর্তৃত্ব এ জগতে নাই। নিজ নিজ ভাগ্য অনুসারে নিজ নিজ ভোগে রত হয়। ঠাকুর বলেন, সত্য ধর্ম পরিচর্যায় পরম আনন্দ উৎপাদন করিয়া থাকে। সত্যকে সেবা করিতে করিতে সতী হয়। পতিব্রতা হইলে কালের হাত হইতে সত্যকে উদ্ধার করা যায়। চিন্তায়, কার্যে, শ্বাস প্রশ্বাসে স্থির ভাব অবলম্বন করিয়া পতিব্রতা হইলে শুচি হয়। ঠাকুর বলেন, সর্বদা সকৃত কর্ম অনুসারে যত্নবান থাকিয়া নিত্য তৃপ্তিকর ভগবৎ সেবার শক্তি আহরণে প্রতীক্ষা করিতে হয়। অর্থাৎ সকল ভার ভগবানে দিয়া ভাগ্য অনুযায়ী কর্মক্ষেত্রের আয় অনুসারে ব্যয় করিয়া ধীর ধৈর্য শক্তির দ্বারা পরম পদ লাভ করিতে পারা যায়। পথে সহায় সর্বশক্তিমান ভগবান নির্লিপ্ত শক্তি বিতরণ করিয়া থাকেন। তাহার সাহায্যে এ ভব সংসারে আবরণ কাটিয়া নিষ্কৃতি লাভ করিতে পারা যায়। বশে দোদুল্যমান থাকে বলিয়াই বাসনা জালে বদ্ধ করিয়া লয়। তাহার জীবদশায় কর্তৃত্ব অভিমান দ্বারা ক্রিয়া কর্মতে বদ্ধ করিয়া দেয়। এই ভ্রান্ত মায়া মুক্ত জীবের দশা মুক্ত লইতে একমাত্র ভগবানের আশ্রয় ভিন্ন অন্য কোনো উপায় সৃষ্টি হয় না বলিয়াই ভগবৎ দর্শনে উদ্বীতন করতে হয়। তাহাই কৃপা সাপেক্ষ। অতএব সর্বদা যাহা প্রারব্ধ বশে কর্ষণাদি বর্ষণ শক্তির উপভোগ উৎপন্ন পাওয়া যায়, সকল অবস্থায় উদ্দেশ্য স্মরণ রাখার দিকে চেষ্টা করিতে হয়। আজকে এই পর্যন্ত। আমি আবার কালকে বেদবাণী নিয়ে আপনাদের কাছে থাকব। ভালো থাকবেন বন্ধুরা। জয় রাম, জয় গোবিন্দ।